এই পৃথিবীতে এক সময় এমন এক জাতি ছিল যারা পাহাড় কাটত, বিশাল প্রাসাদ বানাতো আর অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে। তাদের নাম ছিল সামুদ। আর তাদের ঘরে এসেছিল আল্লাহর এক স্পষ্ট নিদর্শন, কিন্তু তারা সেই নিদর্শনকে মিথ্যা বলে অস্বীকার করল। আর তারপর যা ঘটেছিল তা ছিল ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায়। সামুদ ছিল প্রাচীন আরবের এক শক্তিশালী জাতি। তারা বাস করত মাদেন সালেহ অঞ্চলে, যা আজ সৌদি আরবের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। তারা পাহাড় খোদাই করে বাড়ি বানাতো এক উন্নত সভ্যতায়, কিন্তু তারা ছিল মূর্তি পূজারী ও অহংকারী। কিন্তু তারা অহংকার করে বলতো আমরা পাহাড় ভেঙে ঘর বানাই, আমাদের চাইতে শক্তিশালী কে আছে। মহান আল্লাহ তাদের হিদায়াতের জন্য পাঠালেন নবী সালেহ আলাইসাল্লামকে। নবী সালেহ আলাইসাল্লাম সামুদদের ডেকে বলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কেউ উপাস্য নন। কিন্তু সামুদের দল হেসে বলল, তুমি কি আমাদের প্রাচীন উপাস্যদের বদলে এক নতুন রবের কথা বলছো, তাই না? সামুদের দল নবী সালেহ আলাইসাল্লামের কাছে প্রমাণ চাইল। তারা বলেন, তুমি যদি সত্যি প্রেরিত রাসূল হও তাহলে এই পাহাড় ফাটিয়ে আমাদের সামনে একটা উট বের করে দেখাও, সেটি যেন হয় জীবিত, বড় ও গর্ভবতী। মহান আল্লাহ সেই অলৌকিক উট পাঠালেন। উটটি পাহাড় ফাটিয়ে যখন বের হয়ে এলো, সামুদের দল হতবাক হয়ে তাকিয়ে রইল। নবী সালেহ আলাইসাল্লাম বলেন, এটা আল্লাহর নিদর্শন, ওকে তোমরা কষ্ট দিও না। কিন্তু সময় গড়াতে থাকলো, তাদের হিংসা আর অহংকার বেড়ে গেল। তারা উটনির পানি খাওয়া পর্যন্ত নিয়ে সমস্যা ভাবতে শুরু করলো। কিন্তু তারা পরিকল্পনা করলো 9 জন দুর্বৃত্ত মিলে আল্লাহর সেই উটনিকে হত্যা করলো। নবী সালেহ আলাইসাল্লাম রাগে চিৎকার করে বলল, তোমরা বড় ভুল করেছ, তোমরা অপরাধ করেছ। 3 দিন সময় আছে, এরপর আল্লাহর আযাব আসবে। এর কিছুক্ষণ পর নবী সালেহ আলাইসাল্লাম ভয়ে কাঁপতে শুরু করেন। সময় গড়াতে গড়াতে 3 দিন পর হঠাৎ ভোরবেলা এক ভয়ঙ্কর শব্দ নেমে এলো। আকাশ থেকে এক বিকট বজ্রপাত আর ভূমিকম্প কেঁপে উঠল পুরো অঞ্চল। তাদের ঘর পাহাড়ে ছিল ঠিক, কিন্তু কিছুই রক্ষা করতে পারেনি। তারা সবাই মাটিতে লুটিয়ে পড়ল, যেন শুকিয়ে যাওয়া গাছ, পড়ে যাওয়া এক সমৃদ্ধ জাতি ধ্বংস হয়ে যায়। সবচাইতে দুঃখজনক ব্যাপার, কারণ তারা এক উটনির মর্যাদা রাখতে পারেনি, তারা এক নবীর বিশ্বাস রাখতে পারেনি। এই গল্প কোনো রূপকথা নয়, পবিত্র কোরআনের পাতা থেকে নেওয়া সতর্কবার্তা। মানুষ যতই শক্তিশালী হোক, সত্য অস্বীকার করলে ধ্বংস নিশ্চিত। আজও মাদেন সালেহ ঘুরলে দেখা যায় সেই ধ্বংসস্তূপ, যেন ইতিহাস চিৎকার করে বলে, তোমরা সাবধান হও। হঠাৎ একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে তাবুক যুদ্ধের পথে যাচ্ছিলেন, তখন তারা এই শহরের পাশে পৌঁছান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সেই জাতির স্থানে প্রবেশ করো না যাদের উপর গজব এসেছে। যদি না কান্না করো, না হলে তোমাদের উপর সেই গজব নেমে আসতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মাথা ঢেকে উটের পিঠে সাজদার মতো করে দ্রুত চলে যান মাদেন সালেহ থেকে, এবং তিনি সাহাবীদেরকে সেই এলাকার পানি খেতে নিষেধ করেন। যারা আগেই সংগ্রহণ করে ফেলেছিল তাদেরকে বলেন, ওই পানি শুধু পশুদেরকে খাওয়াও, নিজেরা কেউ না। বন্ধুরা, এইখানে আমি তোমাদেরকে একটি প্রশ্ন করতে চাই। আজ যদি আমরা এমন আযাবপ্রাপ্ত স্থানগুলোতে আনন্দ ভ্রমণে যাই, ছবি তুলি, ভিডিও বানাই, তাহলে কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ অমান্য করেছি কিনা? তোমার কি মতামত
কমেন্টে অবশ্যই জানাও। তুমি কি মাদে ইনসালেহে ভ্রমণ করতে চাইবে নাকি ভয় পাবে গজবের ইব্রত দেখে? বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম ইতিহাস শুধু ইতিহাস নয়, এটা শিক্ষা, সতর্কতা ও আত্মশুদ্ধির মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল সতর্ক করেনি, তিনি আমাদেরকে বারবার বলেন, ইব্রত গ্রহণ করো, আনন্দ নয়। এই শহরের পাথরের ঘরগুলো আজও দাঁড়িয়ে আছে, তবে তাদের গর্ব, অহংকার আর অবাধ্যতা সব মাটি হয়ে গেছে। আমরা যেন তাদের মতো না হই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দাও, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।